ইসরায়েলকে মরণ কামড় দিতে সাগরের বুকে ভয়ঙ্কর মহড়া চালিয়েছে ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেনের দুর্ধর্ষ প্রতিরোধ যোদ্ধারা। সাগরকে ইসরায়েলের জন্য নরক বানাতে ইরানের উত্তর ও দক্ষিণাঞ্চলিক জলসীমায় পারস্য উপসাগর, মাকরান উপকূলীয় অঞ্চল এবং ক্যাম্পিয়ান সাগরে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ৩,০০০ ভারী এবং হালকা জাহাজ। ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের সেই মহড়ার পরপরই গর্জে উঠলেন লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলনের প্রধান শেখ নাঈম কাশেম। তিনি বলেছেন, ইরান হচ্ছে ফিলিস্তিনিদের কেন্দ্রীয় সমর্থক। লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলনের মহাসচিব ইসরায়েলি দখলদারিত্ব এবং আগ্রাসন থেকে মুক্তির জন্য ফিলিস্তিনিদের লক্ষ্য অর্জনে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন। একই সাথে এই অঞ্চলে আমেরিকার সমর্থনে ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়েছেন তিনি। শুক্রবার বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে দেয়া ভাষণে শেখ নাঈম কাশেম বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের স্বার্থের কেন্দ্রীয় সমর্থক। কুদস দিবস উপলক্ষে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। নাঈম কাশেম বলেছেন, প্রয়াত ইমাম খোমেনি নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বব্যাপী এই দিন ঘোষণা করেছিলেন। ইমাম খামেনির মতে, ফিলিস্তিনিদের লক্ষ্য কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং বিশ্বাস, হৃদয় এবং বিশ্বাসের বিষয়। ইরানে ইসলামী বিপ্লবের বিজয় থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি ইরানের অবিচল সমর্থনের বিষয়টি তুলে ধরেন নাঈম কাশেম। শুধু তাই নয়, ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে প্রতিরোধের পক্ষে অনেক রূপান্তর ঘটেছে। এ সময় ইমাম খোমেনির পরামর্শ মতে সীমানা এবং রাজনীতির ঊর্ধ্বে একটি ধর্মীয় এবং আদর্শিক কর্তব্য হিসেবে প্রতি বছর বিশ্বব্যাপী কুদস দিবস পালনের আহ্বান জানান এই নেতা। এ সময় ইসরায়েলি শাসন ব্যবস্থাকে পৈশাচিক ও সম্প্রসারণবাদী সত্তা হিসেবে উল্লেখ করেছেন তিনি। নাঈম কাশেমের মতে, ইসরায়েল একটি সম্প্রসারণবাদী শত্রু যার কোনো সীমা নেই। দক্ষিণ লেবাননের লোভনীয় অঞ্চলগুলোকে অবৈধ দখলদারিত্ব চালাতে মরিয়া ইসরায়েল। শুধু তাই নয়, ইসরায়েল নিয়মিত হামলা চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে, যাকে আগ্রাসন হিসেবে বর্ণনা করে এসব হামলা বন্ধের দাবি জানিয়েছেন তিনি। তবে যুদ্ধবিরতি যথাসময়ে মেনে চলছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। সম্প্রতি ইরানের সাথে প্রকাশ্যে মহড়া থেকে শুরু করে ফিলিস্তিনিদের অধিকার আদায়ে একসাথে লড়াইয়ের আভাস দিয়ে যাচ্ছে ইরান এবং ছায়াযোদ্ধারা। যে কোনো সময়ে ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের হুমকিও আছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়লে তাদেরও মূল্য চোকাতে হবে বলে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করছে ইরানের নেতারা। জোহরা চৌধুরী সেতু, ৭১।